আন্দোলন বাংলাদেশ সফিপুর ইউনিয়ন মুলাদী উপজেলা শাখার উদ্যোগে আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ, উপজেলার সম্মানিত সেক্রেটারি এবং আমাদের আজকের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ এবং বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি, বরিশাল ৩ আসনের সাবেক হাত পাখার সংসদ সদস্য পদপ্রার্থী সংগ্রামী জননেতা উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, মুলাদী উপজেলার অনইসলামিক কর্মকাণ্ড বন্ধে যিনি সবসময় বিপ্লবী ভূমিকা পালন করে থাকেন জননেতা আলহাজ FM মাইনুল ইসলাম। উপস্থিত থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সেক্রেটারি আবুল কাশেম জিহাদি, সাংগঠনিক সম্পাদক বাইজিদ ভাই সহ নেতৃবৃন্দ, সকলকে আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আজকে এখানে। আমি আমাদের সফিপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সফিপুরের একটা বড় অংশকে চরমোনাই মাহফিলে একটা জায়গার মধ্যে বলতে গেলে এক কাফেলায় একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো লাগার দৃশ্য। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে আমরা যে কোনো পদক্ষেপেই বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা পেছনের অনেক ইতিহাস বলতে পারবো, কি বলেন ঠিক না? আমাদের নির্বাচনী অফিসের মধ্যে এসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় হুমকি ধামকি আমরা যেন অফিস না খুলি, হয়েছে না? আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, আমার সাথে বরিশালের সাংবাদিকদের সম্পর্ক ভালো বিধায় ওরা আমার ফেসবুক থেকে নিয়ে হুবহু ওইটাকে পত্রিকায় চেপে দিয়েছে, সমকাল পত্রিকায় চেপেছে। আমাদের ইউনিয়ন থেকে তৎকালীন চেয়ারম্যান ফোন করেছে যে আপনি মিথ্যা চেপেছেন, আপনার চাকরি যাবে। বেচারা হিন্দু মানুষ, উনি বলেছে শরিয়াতুল্লাহর বয়স কম হতে পারে কিন্তু ওরে আমরা এতটুকু বিশ্বাস করি যে ও যে ফেসবুকে পোস্ট দিয়েছে এটা সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট। যে আপনি চাইলে হেড অফিসে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বরিশালের সাংবাদিকরা এদেরকে চেনে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে চিনে। আপনি টিকে নাই, কি বলেন ঠিক কিনা? জোরপূর্বক কোনো কিছুই করা সম্ভব হয় না, খুব বেশি দিন সম্ভব না। প্রিয় ভাইয়েরা, পেছনের ইতিহাস যা হয়েছে হয়েছে। আগামী দিনে এই দেশ শাসন করবে একমাত্র মুসলমানেরা, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেখানে 90% মুসলমান বসবাস করে সেখানে ইসলাম ছাড়া অন্য কোনো পদদর্শ বিজয়ী হতে পারে না, কি বলেন ঠিক কিনা? একমাত্র বিজয়ী আদর্শ হিসেবে আমরা ইসলামকেই দেখতে চাই, কি বলেন ঠিক কিনা?